নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবার পথে আমি দোকান থেকে দেখুন চাল কিনে এনেছি। আর এই চালটা কিন্তু আমি বাড়িতেই ধুয়ে লবণ মাখিয়ে শুকনো করে নেব। আর এটা কিন্তু আমি মেশিনে ভাজিয়ে আনবো, কারণ বেশ কয়েকদিন আমার শরীরটা কিন্তু খুব ভালো যাচ্ছে না। এজন্য বাড়িতে মুড়ি ভাজা আমি কিছুদিন বন্ধ রাখছি। তো আমি একদিন আপনাদেরকে হয়তো বলেছিলাম ভিডিওতে যে মেশিন বা প্যাকেট মুড়ি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। হ্যাঁ, সেটা কিন্তু সত্যিই। তাহলে আজ আমি মেশিন ভাজা মুড়ি খাবো। তো তার কারণটা দেখুন, আমি কিন্তু বাড়িতেই চালটা ভিজিয়ে দেখুন যেভাবে বাড়িতে মুড়ি ভাজা হয় সেই পদ্ধতিতেই কিন্তু দেখুন চালটা আমি ধুয়ে নেব। এই দেখুন চালটা আমি ভিজতে দিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ ভিজিয়ে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই মজার মজার ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, বাড়িতে আমি চালটা ধুয়ে নিচ্ছি। এই দেখুন, কারণ প্যাকেট মুড়ি বা মেশিন মুড়ি ওরা কিন্তু এই পদ্ধতিতে চালটা ধুয়ে পরিষ্কার করে না। এই জন্যই কিন্তু ওদের মুড়িটা খাওয়া খুব একটা ভালো নয় শরীরের পক্ষে। দীর্ঘদিন যখন আমরা খেয়ে থাকি তখন কিন্তু নানা রকম পেটের সমস্যা দেখা দেয়। এই জন্যই আমি দেখুন মেশিনে ভাজিয়ে আনা করাবো মুড়িটা, কিন্তু আমি বাড়িতে চালটা রেডি করে নিচ্ছি। তো আপনারা যারা এখনও মুড়ি ভাজতে শিখতে পারছেন না তারা মেশিনের মুড়ি খেতে পারেন, কিন্তু এইভাবে বাড়িতে চালটা কিন্তু আপনাদেরকে রেডি করে নিতে হবে। দেখুন আমি যে পদ্ধতিতে রেডি করে নিচ্ছি। এই দেখুন চালটা আমি কিছুক্ষণ ভিজিয়েছিলাম, 2 থেকে 3 বার এখন ধুয়ে চালটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন জলটা ফেলে দেবো। জলটা কিন্তু অনেকটাই পিছলে পিছলে ভাব থাকে, আর নোংরা জলটা, এই জলটা কিন্তু চালের গায়ে থেকে বের করে নিচ্ছি। এইভাবে মাখতে মাখতে দেখুন আমি জলটা বের করে নেব। পরিষ্কার যখন জল হয়ে যাবে তখন কিন্তু আর ধোবো না। 2 থেকে 3 বার জলটা পাল্টে ফেলে দিলেই কিন্তু চালটা খুবই সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর ধোয়া হয়ে গেলে আমি একটা ছিদ্র দেওয়া টোকার মধ্যে ছেঁকে নিয়েছিলাম। দেখুন এখন আমি আবারও হাঁড়িটার মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো, এখানে আমার 4 কেজি চাল আছে, আমি 4 কেজি চালের পরিমাণ মতো লবণটা মাখিয়ে দেব। তাতে কিন্তু বেশিও হবে না কমও হবে না, কম হলেও ঠিক আছে, যেন বেশি না হয়। এই জন্য দেখুন 4 কেজি চাল হচ্ছে 3 4 12 কোনা হয়। আমি প্রত্যেকটা কোনার পরিমাপ অনুযায়ী দেখুন একটি একটি ছোট্ট ছোট্ট ভাগ বসিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে লবণটা মাখিয়ে নিলে কিন্তু লবণ একদম ঠিকঠাকভাবে হয়। এই দেখুন 4টে দিয়ে দিলাম, এবারে আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে পরপর আমি 3টে সারিতে 4টে করে দেখুন বসিয়ে দেব, তাহলে 3 4 12টা ভাগ কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে। এই দেখুন 8টা হয়ে গেছে। খুবই সহজ বাড়িতে চাল ধুয়ে মুড়ির চালটা শুকনো করে রেডি করা। দেখুন হয়ে গেছে 11টা, আর একটা ভাগ বসিয়ে দিলাম 12টা। এখন কিন্তু আমি হাত দিয়ে দেখুন ছড়িয়ে নেব। লবণটা ছড়িয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু সময় নিয়ে লবণটা মাখিয়ে নেব। আর তাড়াহুড়ো করে যদি মাখিয়ে দিই তাহলে কিন্তু অনেক চালে লবণ লাগবে, অনেক চালে হয়তো লাগবে না। এই জন্য একটু সময় নিয়ে ধীরে ধীরে চালটা মাখিয়ে নিতে হবে, তাহলে লবণটা কিন্তু মিশে যাবে। বেশ কিছুক্ষণ লবণ মাখানো হয়ে গেলে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তাহলে কিন্তু চালটা যখন আমি রোদে দেব তখন খোঁয় ধরবে না, চালটা পিছলে পিছলে ভাব থাকবে আর চালটা গোটা গোটা থাকবে। তাহলে কিন্তু মেশিনে ভাজিয়ে আনলেও মুড়িটা কিন্তু খুব সুন্দর হয়। এই দেখুন লবণ মাখিয়ে যেভাবে মিশিয়ে নিলাম, তেলটাও কিন্তু একই রকমভাবে মাখিয়ে আমি মিশিয়ে নিলাম। এখন বেশ কিছুক্ষণ একটু রেখে দেবো চালটা, তাহলে ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর চালটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এখন কিন্তু আমি কালো পলিথিন নিয়ে এসেছি আর দেখুন মেলে দিয়েছি। চালটা কালো পলিথিনের মধ্যে ঢেলে দেব। এই দেখুন ঢেলে দিয়েছি। এখন পাতলা পাতলা করে মেলে দেব। আর হাঁড়ির নিচে কিন্তু অনেকটা চাল লেগে গেছিলো, সেটাও কিন্তু আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি।
এইভাবে পুরো পলিথিনটাতে আমি পাতলা পাতলা করে মিলে দেব। আর মিলে দিয়ে কিন্তু আমি 4-5 মিনিট ছাড়া ছাড়া 2 থেকে 3 বার কিন্তু নাড়াচাড়া করে নেব। তাহলে খুব ভালোভাবে জলটা গায়ের মরে যাবে। আর জলটা মরে গেলেই কিন্তু আমি কুড়িয়ে নিচে নামিয়ে একদিন পুরো রেখে দেব। তাতে কিন্তু হাওয়া বাতাস লাগবে, আর হাওয়া বাতাস লাগলেই কিন্তু চালটা শুকনো হয়ে যাবে। কারণ এখন রোদের তাপ প্রচণ্ড, এজন্য আর রোদে শুকনো করার কোনো প্রয়োজন হবে না। আর যদি কিন্তু রোদে শুকনো করে নিই তাহলে কিন্তু চালগুলো অনেকটাই খঁজ ধরে যাবে, ভাঙা ভাঙা হয়ে যাবে, মুড়ি কিন্তু মেশিনে ভালো হবে না। এই দেখুন চালটা নামিয়ে রেখেছিলাম, আর দেখুন চালটা কিন্তু এখানে জড়ো করে নিচ্ছি। আর দেখুন জড়ো করে নিয়ে মেশিনে কিন্তু ভাজিয়ে নিয়ে এসছে। দেখুন 1 বস্তা মুড়ি। এখন কিন্তু মুড়িগুলো ভালোভাবে আমি চেলে নিচ্ছি। এ দেখুন যেভাবে আমি বাড়িতে মুড়ি ভাজলে মুড়িটা চেলে নিই, তো ওখানেও যদি বালি কুচি থাকতে পারে মেশিনেও কিন্তু, এজন্য আমি দেখুন চোয়া মুড়ি 2-1টা আছে চেলে নিচ্ছি। তো আপনারাও এই পদ্ধতিতে যদি চালটা ধুয়ে রেডি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই মুড়িটা মেশিনে ভাজিয়ে এনে খেতে পারবেন। তাহলে শরীরের পক্ষে কিন্তু কোনো ক্ষতিকর হবে না, যেহেতু আমরা বাড়িতে চালটা রেডি করছি ধুয়ে পরিষ্কার করে। এই দেখুন, তো আজকের এই মুড়ির রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। মুড়ি ভাজা প্রায় এখন কিছুদিন বন্ধ থাকবে, এই জন্য আমি দেখুন চালটা ধুয়ে রেডি করে নেব। আর এখন কিন্তু বেশ কিছুদিন মেশিনে ভাজিয়ে আনা হবে, কারণ শরীরটা ভালো নেই, এই জন্য কিন্তু এখন বাড়িতে মুড়ি ভাজা বন্ধ থাকবে। এই দেখুন চালিয়ে কিন্তু আমি একটা ডাব্বাতে কুড়িয়ে নিয়েছি। মুড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, যেহেতু আমি বাড়িতে চালটা ধুয়ে পরিষ্কার করে রেডি করেছিলাম তার জন্য। ধন্যবাদ। ফিরে আসছি পরে।